মানুষ যদি হিমালয় জয় করতে পারে, মানুষ যদি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারে, তাহলে তুমি কেন ইংরেজি পারবে না? চলো আজকে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো। আগে বাংলা বাক্যগুলো একটু লক্ষ্য করো। আমি মাছ ধরতে আগ্রহী, আমি ঢাকায় যেতে আগ্রহী, আমি বই পড়তে আগ্রহী, আমি ফুটবল খেলতে আগ্রহী, আমি কথা বলতে আগ্রহী, আমি সেখানে যেতে আগ্রহী, আমি কোরআন শিখতে আগ্রহী, আমি ইংরেজি শিখতে আগ্রহী। দেখছো বাংলা বাক্যের মধ্যে দেখো আগ্রহী উল্লেখ আছে। যখন স্পোকেন ইংলিশে অর্থাৎ তোমরা ইংরেজিতে কথা বলতে যাবে, তখন অবশ্যই তো বাংলাটা আগে চিন্তা করতে হবে, তাই না? আর যখন এইভাবে বাংলা চিন্তা করবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ এই যে আগ্রহী, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। একটু স্ক্রিনে লক্ষ্য করো, স্ট্রাকচারটা কেমন হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এখান থেকে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি বসবে, প্লাস ইন্টারেস্টেড ইন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট। আমার মনে হয় স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। না বুঝলে স্ক্রিনে আরও একবার লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইন্টারেস্টেড ইন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তোমরা অবশ্যই বাসায় বসে স্ট্রাকচারগুলো খাতায় লিখে নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেখাই, এই স্ট্রাকচার অনুযায়ী হবে কিন্তু। দেখো, আমি বই পড়তে আগ্রহী, ভালোভাবে লক্ষ্য করো। ওই যে বলছে না আমি বই পড়তে আগ্রহী, এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট কি, আমি। আই, আয়ের পরে নিয়ম অনুযায়ী কি বসবে, অ্যাম। ওই যে অ্যাম ইজ আর থেকে আয়ের পরে তো অ্যামই বসে, তাই না? আর তো কোনো কিছু বসে না, তাই না? তাহলে কি হবে, আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুক। আমি বই পড়তে আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুক। আমি ঢাকায় যেতে আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড ইন গোয়িং টু ঢাকা। আমি ইংরেজি শিখতে আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আমি ক্রিকেট খেলতে আগ্রহী, আমি ক্রিকেট খেলতে আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লেয়িং ক্রিকেট। অর্থাৎ এই যে আমি তোমাদেরকে যেটা বললাম, আগ্রহী, বাংলা বাক্যের মধ্যে যখন আগ্রহী থাকবে বা তোমরা এভাবে চিন্তা করবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে ইংরেজিতে রূপ দিতে হবে।